আমরা বাবজি দশরথ ভাই প্যাটেলের শিক্ষা থেকে হিন্দু দেবতা শিব সম্পর্কে এমন কিছু জানব যা আমাদের প্রচলিত ধারণাকে হয়তো একেবারে নাড়িয়ে দিতে পারে। চলুন এই মহাজাগতিক যাত্রায় একসাথে পাড়ি দিই। শিব কি একজন নাকি অসংখ্য? তারপর তার তিনটি আলাদা রূপ সম্পর্কে জানব, আর সবশেষে সৃষ্টির সেই মূল উৎসের দিকে এগিয়ে যাব যা এই পুরো ব্যবস্থার পেছনে রয়েছে। চলুন এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যা এই পুরো আলোচনার একেবারে মূলে রয়েছে। জ্ঞানীগুণী মানুষেরা প্রায় বলেন আমাদের পরিচিত ধারণার বাইরে গিয়ে ভাবতে, তাই না? এই প্রশ্নটা ঠিক আমাদের চিন্তার সেই দরজায় খুলে দেবে। সাধারণত আমরা তো এটাই বিশ্বাস করি, তাই না? কিন্তু আমরা যেখান থেকে এই তথ্যগুলো পেয়েছি সেখানে কিন্তু একদম অন্যরকম একটা উত্তর দেওয়া হয়েছে। ভাবা যায়, এই একটা কথাই তো আমাদের পুরো ধারণাটাকেই ওলটপালট করে দেয়। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো এই মহাবিশ্বে শিব একজন নন, অসংখ্য, আর প্রত্যেকজনই এক একটা সৌরজগতের স্রষ্টা। চলুন বিষয়টা আরও একটু ভেঙে বোঝা যাক। এই যে এত বড় একটা সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের শিবের তিনটে মূল রূপ বা ফর্ম সম্পর্কে জানতে হবে। এই শিক্ষায় ঠিক যেভাবে বলা হয়েছে, চলুন সেভাবেই জেনে নিই। এই দর্শন অনুযায়ী শিবের তিনটে রূপ আসলে প্রকাশের এক একটা লেভেল বা স্তর। একদম প্রথমে নিরাকারী, মানে যার কোনো আকার নেই। এটা হলো বিশুদ্ধ আলো বা চেতনার মতো, সৃষ্টির আসল উৎস। এর পরের ধাপে আসছে আকারী, যেখানে আলো আর শক্তির একটা নির্দিষ্ট আকার আছে। আর সবশেষে সকারী, মানে শরীরী রূপ, যাকে আমরা চিনি, যেমন ভগবান শঙ্কর। বেশ, তাহলে শিবের তিনটি রূপ তো আমরা বুঝলাম। এবার চলুন আরেকটু বড় প্রেক্ষাপটে দেখি। এই যে মহাজাগতিক ক্ষমতার একটা শৃঙ্খল বা হায়ারার্কি আছে, সেটা কিভাবে সাজানো হয়েছে, চলুন সেটাই দেখি। এই মডেল অনুযায়ী আমরা যে শিবকে জানি, তিনি আমাদের এই সৌরজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক, মানে শুধুমাত্র একটি সৌরজগতের। এর ঠিক এক ধাপ উপরে আছেন মহাশিব। তার দায়িত্বে রয়েছে একটা গোটা গ্যালাক্সি বা ছায়াপথ, আর সেই ছায়াপথের মধ্যে যত সৌরজগৎ আর তাদের শিব আছেন, তাদের স্রষ্টাও কিন্তু এই মহাশিব। আর এই শৃঙ্খলের একেবারে মাথায়, মানে শীর্ষে রয়েছেন পরম মহাশিব। তিনি একটা গোটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের স্থপতি। ভাবুন একবার স্কেলটা। তাহলে এই যে এত বিশাল একটা সিস্টেম, এটা চলে কিভাবে? সৃষ্টি, ধ্বংস, সময়, ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এখানে বলা হচ্ছে কোনো পরম আত্মার কাছে একটা সৌরজগৎ তৈরি করা বা ভেঙে ফেলা ঠিক যেন একটা বাচ্চার খেলনা বানানো আর ভাঙার মতো। মানে এটা কোনো মহাপ্রলয় নয়, বরং এক ধরনের সৃষ্টিশীল খেলা, যতক্ষণ না স্রষ্টার শক্তি ফুরিয়ে যায়। এই যে ক্ষমতার এত তফাৎ, এর প্রভাব কিন্তু সময়ের উপরেও পড়ে। সময়টা আপেক্ষিক। এটাকে খুব সহজভাবে একটা ঘড়ির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন ধরুন, ভগবান শিবের সময়টা চলে সেকেন্ডের কাঁটার মতো, মহাশিবের সময়টা মিনিটের কাঁটার মতো, আর পরম মহাশিবের সময়টা হলো ঘণ্টার কাঁটার মতো। কি দারুণ উপমা! ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই সংখ্যাটা দেখলে। বলা হয় মহাশিবের 1 সেকেন্ড মানে আমাদের ভগবান ব্রহ্মার 100 বছর। তার মানে আমাদের পুরো সৌরজগতের যা আয়ু, সেটা মহাশিবের কাছে মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। বাবজি মতে এর উত্তরটা আমাদের নিয়ে যাবে এই শিক্ষার অন্যতম চমকপ্রদ একটা ধারণার দিকে, ব্ল্যাক হোলের উৎসের দিকে। যখন কোনো ভগবান শিবের সৃষ্টির ক্ষমতা শেষ হয়ে যায়, তখন তিনি সেই সৌরজগতের সূর্যের মধ্যে প্রবেশ করেন। এর ফলে তৈরি হয় কাল অগ্নি, মানে সময়ের আগুন, যা সবকিছু গ্রাস করে নেয়। আর এই ধ্বংসের পর যা তৈরি হয় সেটাই ব্ল্যাক হোল।